বিজয়গড়ের অনন্য অ্যাপার্টমেন্ট থেকেই বার করা হলো। দেখো, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে বিজয়গড়ে তার বাড়িতে যে দেহ নিয়ে আসা হয়েছিল, তারপর বাড়িতে আবাসনে নিয়ে যাওয়া, এবং এই মুহূর্তে দেহ একেবারে অগণিত বলা যেতে পারে কলা কুশলী পাড়ার মানুষ তাদের সঙ্গে মিশে যাচ্ছে। সেই সবাই গাড়ি ইতিমধ্যেই একেবারে বাড়ি থেকে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে বা রওনা দিচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখা যায় যে দীর্ঘক্ষণ দুপুর 3টে নাগাদ বাড়ির এখানে আসে এবং প্রায় 1 ঘন্টারও বেশি সময় তার দেহ এখানে রাখা হয় এবং তার কলা কুশলী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা প্রত্যেকে শ্রদ্ধা জানান এবং এরপর তার দেহ বাড়িতে নিয়ে তার ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের লোকজন তাকে শেষ শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধা জানানোর পর এই মুহূর্তে তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। তার যে দেহ, সেই দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ একাধিক মানুষ আমরা দেখতে পাচ্ছি যে অগণিত মানুষ ভিড় করেছেন। শুধুমাত্র যে টলিউডের কলা কুশলী তারকারা শুধুমাত্র নয়, তার বাইরে যারা পাড়ার লোকজন যারা রয়েছেন তারা প্রত্যেকেই বাড়ির ছাদ থেকে বিভিন্ন জায়গা থেকে একবার শেষ দেখা এবং তার আকস্মিক মৃত্যুকে কোনোভাবে তারা মেনে নিতে পারছে না। এই মুহূর্তে দেখো, আরো একবার দেখাবো সেই ছবিটা যে এখানে বহু মানুষ ভিড় করে টলিউডের বিভিন্ন কলা কুশলী থেকে শুরু করে বিভিন্ন যারা রয়েছেন শিল্পীরা, টেকনিশিয়ান, তারা প্রত্যেকে রয়েছেন, তারা প্রত্যেকে ভিড় করেছেন। একই সঙ্গে পাড়ার লোকজন, পরিবার, আত্মীয় পরিজন যারা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং তারা প্রত্যেকে রয়েছেন এবং তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে তারা এসেছিলেন এবং আস্তে আস্তে তারা শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে তার দেহ কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং একই সঙ্গে যারা এসেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে, সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা, শ্রদ্ধা জানানোর পর এই মুহূর্তে তারাও আস্তে আস্তে বাড়ি ফিরছেন। সেই ছবিটা এই মুহূর্তে বিজয়গড়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দেহ কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারপরেও মানুষজন এখানে যা বা কলাকুশলী যারা রয়েছেন তারা প্রত্যেকে রয়েছেন সে শ্রদ্ধা জানাতে এসেছেন। শুধুমাত্র কলাকুশলী নয়, টেকনিশিয়ান স্টুডিওর বাইরে থেকে আমরা দেখেছি যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীরা বিভিন্ন রয়েছে, বিভিন্ন দলের দলমত নির্বিশেষে যারা তার সঙ্গে কাজ করেছেন, অভিনয় করেছেন বা কোনো কাজ করেছেন, তারা প্রত্যেকে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং ব্যক্তিত্ব তারা এসেছেন এবং তারা প্রত্যেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বিরাট পুলিশের নিরাপত্তার ঘেরাটপ ছিল এবং যে নিরাপত্তা এখানে ছিল সেই নিরাপত্তা যদি শুটিংয়ের ওখানে থাকতো তাহলে হয়তো এইভাবে অকালে চলে যেতে হতো না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একেবারেই সুকেন্দ্র, এবং সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। রাহুলের বিজয়গড়ের বাড়ির ঠিক নিচেই জনসমুদ্র, কার্যত ঠিক থেকে মানুষের ভিড়। শেষবারের জন্য পছন্দের অভিনেতাকে, পাড়ার ছেলেকে দেখতে সেখানে ভিড় জমিয়েছেন প্রত্যেকে। অভিনেতা দেব তিনি কি জানিয়েছেন শুনুন। আমার সত্যি কালকে মানে যখন আমার কাছে খবর এলো রাহুলের ব্যাপারটা, তখন আমার সত্যি বিশ্বাসও হয়নি কি এটা সত্যি কি মিথ্যে, হয় না কি অনেক সময় নাকি ফরওয়ার্ড চলে আসে, এরকম একটা ফরওয়ার্ড এলো মনে হলো আমার। কিন্তু যখন আমরা জানতে পারলাম কি না, সত্যি খুব দুঃখজনক, খুব তাড়াতাড়ি চলে গেছে আর কি। মানে রাহুল আমার এখনও মনে আছে যখন রাজ ওর সঙ্গে প্রথম ছবি করলো, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টের তালি, পরাঞ্জয় জলিয়ারে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল। আমরা মালয়েশিয়ায় শ্যুট করেছিলাম, মালয়েশিয়ায় শ্যুট করেছিল এবং ওর সঙ্গে আমার এইটা বলবো নাকি আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ওকে ডেফিনেটলি শ্রদ্ধা করি। আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর টলিউডের মধ্যে ছিল। এটা আমার মনে হয় কি বাংলার দর্শক, বাংলার ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হলো কি খুব তাড়াতাড়ি চলে গেল। আমি এটুকু বলবো কি উনি যেই রাস্তায় হাঁটতেন এবং উনি যখন শান্তি পায় এবং ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।